প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদেরকে রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর একটি চমৎকার ভ্রমণ গাইডলাইন উপহার দিতে যাচ্ছি, যা আপনাদের জার্নির জন্য হেল্পফুল হবে বলে আমি আশা করি। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা আমরা প্রতিনিয়ত এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরে থাকি এবং আপনাদের নিরাপদ জার্নির কথা বিবেচনা করে থাকা, খাওয়া, আসা যাওয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। চলুন এখন সামনের দিকে অগ্রসর হই। পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত ৩৩৫ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ১৯৮৬ সালে এই সেতুটি নির্মাণ করে। সেতুটি রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে তবলছড়ি এলাকায় অবস্থিত। রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকেই সিম্বল অফ রাঙ্গামাটি হিসাবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাশের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু। এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। ব্রিজের এক পাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লিপার ইত্যাদি। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত অনেক বোট অপেক্ষমান। প্রতি ঘন্টা ২০০ টাকা থেকে ৩০০ টাকায় ভাড়া করে লেকের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পারেন, যা আপনাদের জন্য অনেক আনন্দদায়ক হবে বলে আমি আশা করি। আর এই সমস্ত বিনোদন উপভোগ করার জন্য সর্বপ্রথম ২০ টাকা ফি দিয়ে ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতে হবে। কখন যাবেন ও কি দেখবেন? ঝুলন্ত ব্রিজ দেখতে বছরের যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষায় অতিবৃষ্টি হলে অনেক সময় ঝুলন্ত ব্রিজের উপর পানি উঠে যায়। সেই সময় ঝুলন্ত ব্রিজের উপরে চলাচল করা যায় না, তাই বর্ষায় গেলে আগেই খোঁজ নিয়ে যাবেন। সাধারণত শীতকালেই পর্যটকগণ ঝুলন্ত সেতু ভ্রমণে যান। রাঙ্গামাটি গেলে শুধু ঝুলন্ত ব্রিজ নয়, আশেপাশে আছে আরও দর্শনীয় স্থান, যা আপনি একই দিনে একসাথে ঘুরে দেখতে পারবেন। সারাদিনের জন্য ট্রলার রিজার্ভ করে নিলে ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, রাজবন বিহার, লেক ভ্রমণ সহ আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখায়। কি দেখবেন সেইভাবে পরিকল্পনা করে ট্রলার, বোট রিজার্ভ করে নিন। আপনারা এখানে কিভাবে আসবেন? ঢাকা হতে ঢাকার ফকিরাপুল মোড়, আবদুল্লাপুর ও সায়দাবাদে রাঙ্গামাটিগামী অসংখ্য বাস কাউন্টার রয়েছে। এই বাসগুলো সাধারণত সকাল ৮টা থেকে রাত ৯টা এবং রাত ৮টা ৩০ থেকে রাত ১১টার মধ্যে ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ছাড়ে। ঢাকা টু রাঙ্গামাটি এসি বাসের প্রতি সিট ভাড়া ১২০০ থেকে ১৮০০ টাকা। এছাড়া সকল নন এসি বাসের ভাড়া ৮৫০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে হয়ে যাবে। রাঙ্গামাটি শহরের তবলছড়িতে নেমে অটোরিকশা বা সিএনজিতে করে সরাসরি ঝুলন্ত ব্রিজে যাওয়া যায়। তবলছড়ি থেকে ঝুলন্ত ব্রিজে সিএনজি ভাড়া লাগে ৫০ টাকা থেকে ৬০ টাকা, আর রাঙ্গামাটির নবরূপা থেকে সিএনজি ভাড়া লাগে ১২০ টাকা। রাঙ্গামাটিতে থাকার ব্যবস্থা। রাঙ্গামাটিতে বিভিন্ন মানের গেস্ট হাউস ও আবাসিক হোটেল রয়েছে। রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড ও রিজার্ভ বাজার এলাকায় লেকের কাছাকাছি হোটেল ঠিক করার চেষ্টা করুন, তাহলে হোটেল থেকে কাপ্তাই লেকের পরিবেশ ও শান্ত বাতাস উপভোগ করতে পারবেন। এছাড়া কম খরচে থাকতে বোর্ডিংয়ে যোগাযোগ করতে পারেন। বোর্ডিংগুলো তো থাকতে খরচ কম হলেও এগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। উল্লেখযোগ্য কিছু আবাসিক হোটেলের নাম: হোটেল গ্রিন ক্যাসেল, রিজার্ভ বাজারে অবস্থিত। এ হোটেলে নন এসি সিঙ্গেল বেড, ডাবল বেড ও ট্রিপল বেডের রুমের ভাড়া যথাক্রমে ৮০০, ১০০০ ও ১২০০ টাকা।
এসি কেবল বেডরুম পাবেন ১৬০০ টাকায় ও এসি ট্রিপল বেডরুম পাবেন ২,০০০ টাকায়। পর্যটন মোটেল। রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের পাশে অবস্থিত এই হোটেলটিতে নন এসি ডাবল বেডের রুম পেতে ১,০০০ থেকে ১২০০ টাকা গুনতে হবে, আর এসি ডাবল বেড পাবেন ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকায়। রংধনু গেস্ট হাউস। এই গেস্ট হাউসে ফ্যামিলি বেড বা কাপল বেড ভাড়া নিতে খরচ পড়বে যথাক্রমে ৬৫০ টাকা ও ৫০০ টাকা। রাঙ্গামাটি জেলার জনপ্রিয় সকল হোটেল, রিসোর্ট ও রেস্ট হাউসের তথ্য জানতে রাঙ্গামাটি হোটেল ও রিসোর্ট গাইড পড়ে নেবেন। আর খাওয়া দাওয়া। রাঙ্গামাটিতে বিভিন্ন মানের অসংখ্য খাবার রেস্টুরেন্ট রয়েছে। সাধ্যের মধ্যে যে কোনো রেস্টুরেন্ট আপনার প্রতিবেলার খাবার সেরে ফেলতে পারবেন। রেস্টুরেন্টে পাবেন স্থানীয় ঐতিহ্যবাহী সব খাবার। বিভিন্ন স্বাদের এই সব খাবারের স্বাদ নিতে ভুলবেন না। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। খোদা হাফেজ।